যারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি, আমরা আশা করছি এগুলো আমরা বেল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময় তাকে ফেরত নিতে পারবো। দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিন বাতিলে সরকার ল ফার্ম নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর বেনজির আহমেদকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে বেনজির আহমেদ জামিন পাওয়ার ক্ষেত্রে দুদকের কোনো ধরনের আইনি গাফিলতি হয়নি বলে জানিয়েছে দুদক। দীর্ঘ ৪৮ দিন কারাভোগের পর বৃহস্পতিবার দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পান দুদকের ৬ মামলার পলাতক আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ। ৩ দিন পর এমন খবর এদেশের গণমাধ্যমে প্রকাশ পায়। এ বিষয়ে জানতে চাইলে ঘটনা সত্য বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সাবেক এই দুর্নীতিবাজ কর্মকর্তার জামিন বাতিলে ইতোমধ্যে ল ফার্ম নিয়োগ করেছে তার মন্ত্রণালয়। যারা আইনানুগভাবে গিয়েছে, আমরা ল ফার্ম নিয়োগ করেছি, আমাদের চেষ্টা আমরা করছি, আমরা আশা করছি এগুলো আমরা বেল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময় তাকে ফেরত নিতে পারবো। এদিকে বেনজির আহমেদের জামিন পাওয়ার ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের কোনো ধরনের আইনি গাফিলতা নেই বলে জানিয়েছে সংস্থাটি। হোম মিনিস্ট্রি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংযোগ গঠিয়ে একসাথে আমরা এই কাজগুলি করি, আমরা MLAR পাঠাই। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর যা করার আমরা সবই করেছি। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, বেনজিরকে দেশে ফেরাতে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আলাপ আলোচনা চলছে, অগ্রগতি হইলে হোম মিনিস্ট্রি থেকে বা আমরা আপনার মিনিস্ট্রি থেকে আমরা আশা উইল শেয়ার উইথ ইউ। গত ১২ জুন দুর্নীতির একাধিক মামলার ইন্টারপোলের রেড অ্যালার্ট তালিকাভুক্ত আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছিল দুবাই পুলিশ। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।